হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যান্স, কী অবস্থা, কেমন আছেন? দেখেন, গত পরশুদিন বা এর আরও 2 সপ্তাহ আগে দেখেন আমাদের এয়ারপোর্টে প্রবাসী ভাইদেরকে কীভাবে হেনস্থা করছে দেখছেন তো। এইভাবে কি একটা আন্তর্জাতিক এয়ারপোর্টে এইভাবে হেনস্থা করা কি আর ঠিক নাকি? করা ঠিক? আমি আপনাদের আমার ইয়েতে দেখবেন যে ফটোগুলো দিমু, ওইখানে দেখবেন যে কি করতেছে, ধরে ধরে জোর করে, জোর করে ধইরা নিয়ে এই টানা হেঁচড়া করতেছে। তো একটা সভ্য দেশে, যে আমরা বাংলা জাতি সভ্য দেশ বলি, তো সভ্য দেশ হিসাবে যে একটা এয়ারপোর্টে কি যাদের রেমিটেন্স যে টাকা পাঠাতে, সেই টাকার মূল্যে, যে টাকার জোরে আমাদের যে রিজার্ভ যে মজবুত থাকে, এই জন্য আমাদের দেশে টাকার মান ডাউন হয় না। কেন ডাউন হয় না? ওই রিজার্ভের জন্য। রিজার্ভ যদি ডাউন হয়ে যায়, আমাদের বাংলাদেশের টাকা ডাউন হয়ে যাবে অটোমেটিক। তাহলে কী হচ্ছে, আমাদের প্রবাসীর টাকা দিয়ে রিজার্ভ মজবুত থাকে, এই জন্য টাকার বা অর্থনীতি কিছুটা মজবুত আছে। এখন যদি আমরা প্রবাসীরা 2 মাস 3 মাস টাকা বন্ধ করে দিই, তাহলে ধ্রাম করে ফরে যাবে কি রিজার্ভ ফরে যাওয়া মানি হলো যে অর্থনৈতিক ডাউন হয়ে গেছে। তো যারা যে কিছু লোক আসে শিক্ষিত মূর্খ বলে না, কিছু শিক্ষিত মূর্খ এয়ারপোর্টের ভিতরে এই যে এইভাবে টানা হেঁচড়া করতেছে প্রবাসীদেরকে নিয়ে। তো এইভাবে আমাদের ইউনুস সরকার কী করে? ইউনুস সরকার বা যারা দায়িত্বে আছে তারা কি ঘুমায় আছে নাকি? যারা আমাদের ইউনুস সরকার বা ইউনুস সরকারের পক্ষে থেকে যারা সচিব আছে তারা কি করে? ঘুমায় আছে এই যেভাবে টানা হেঁচড়া করতেছে এই প্রবাসীদেরকে। এটার মানে কি? এটা তো মানে কি করতেছে? এটা কি করতেছে? এটা তো কিছু বুঝলাম না। দেখেন আমরা কীভাবে টানা হেঁচড়া করতেছে। তো এইভাবে টানা হেঁচড়া করলে তো যখন সারা দুনিয়ার মানুষেরা দেখবো, তো বলবে যে কী একটা অবস্থা বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে কী একটা অবস্থা। দেখেন আমার ইয়েতে দিয়ে দিব, আমি আমার থাম্বনেইলে দিয়ে দেবো ফটোগুলো। দেখেন কি অবস্থা, যে এইভাবে ধুইরা টানা সিসরা কইরা। আরও 2 সপ্তাহ আগে দেখেন এক মহিলার সাথে মহিলা হাজব্যান্ড আসছিল, সাথে আর বাপ আসছিল, ছেলে আসছিল, মেয়ে আসছিল, সবাই দুইরা মায়ের আরেকজন তো এইগুলা ফাটাইলেছে মায়েরা গুছাইয়া। এই যে আর্মির মতো পোশাক লাগাইছে, আর বলে সিভিল। কিসের সিভিল ভাইয়া? সিভিল মারামারি করে, ওইখানে মারামারির জন্য সিভিল ডাকছে। বুঝাও যদি হ্যাঁ প্রবাসী গলত করে রং করে, তাহলে বুঝাও যে ভাই এইভাবে করেন, এটা তো হইব না, আমরা এইভাবে করলে সুবিধা হইব। আর যদি তুমি না হারো, তোমার উপরে আনো। এরপরে দেখবেন গত 2 দিন আগে আরেকজন আছে যে ইয়ে লাগাই রাখছে, কাঠ লাগাই আছে, কি দৌড়াদৌড়ি ফাড়াফাড়ি, মানে মারবো, এই করবো সেই করবো, মানে বহুতভাবে হাঙ্গামা করতেছে এয়ারপোর্টের ভিতরে। বুঝলাম না তারা কি প্রবাসীদের না করে দিলে সব প্রবাসীরা যাইবো না, বলে তোমরা দেশে আইও না, তাহলে প্রবাসীরা দেশেও যাইবো না, টাকাও ফাটাইবো না, বন্ধ হয়ে যাবো, তো নাটক শেষ হয়ে যাবো। রিজার্ভ অর্থনৈতিক একদম নিচের লেভেলে ছেড়ে যাব। বুঝতে পারতেছেন না মানে কি করব না করব? বুঝতে পারছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আমার চ্যানেলটা আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও দেখতে পায়। এই জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক সময় দেখা গেছে আমি আপনারাও যে কমেন্ট করলে বা কিছু করলে লেট হয়ে যায়, তো লেট হয়ে গেলে আপনারা আবার রাগ করেন। ইনশাল্লাহ আমি কমেন্টের উত্তর দেব বা ভিডিও সুন্দরভাবে যে দেখব, সমস্যা নাই, ফুল ভিডিও দেখে আসবো আমি, এতে কোনো সন্দেহ নাই। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। দেখেছে অনেক সময় ডিউটি করে ঘুমানোর পরে আর মোবাইল দেখে হয় না, পরে দেখবো যে আমি ইনশাল্লাহ আপনাদেরকে ব্যাক করে দিব। থ্যাংক ইউ ভেরি মাচ।